হ্যালো স্টুডেন্টস, লার্নিং ক্লাসে সবাইকে স্বাগত। স্ট্যান্ডার্ড 4-এর জিওগ্রাফি। দেখো, আমরা আজকে দ্বিতীয় অধ্যায়টা রিভিশন ক্লাস করব, তাই না? গত ক্লাসে আমরা প্রথম অধ্যায়টা রিভিশন করেছি। তোমাদের হ্যাপি ইয়ারলি এক্সামে দুটো অধ্যায় হবে, প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়টা গত ক্লাসে আমরা রিভিশন দিয়েছি, আজকে দ্বিতীয় অধ্যায় হবে। আর তোমাদের হ্যাপি ইয়ারলি এক্সামিনেশানের ডেট ঘোষণা হয়েছে। তোমাদের স্ট্যান্ডার্ড 4 তো, তাই তোমাদের 14 তারিখ, 14/7/2021। হ্যাঁ, বিদ্যালয়ে অফিসের টাইমে আসতে হবে, স্কুল টাইমে বিদ্যালয় থেকে প্রশ্নপত্র নিয়ে যেতে হবে, ঠিক আছে? 14 তারিখ। তাহলে আজকে আমরা চলে আসি, দ্বিতীয় অধ্যায়টা রিভিশন করব। দ্বিতীয় অধ্যায়ে কি পড়ব না, পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ। কি পড়ব? পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ। পশ্চিমবঙ্গের ভূ প্রকৃতি। প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা সাধারণত বুঝি আমাদের চারপাশে ভূমি, স্বাভাবিক উদ্ভিদ, নদ নদী, জলবায়ু ও মৃত্তিকার নানা রকম বৈশিষ্ট্য, তাই না? তা পশ্চিমবঙ্গের ভূ প্রকৃতিকে আমরা তিনটি ভাগে ভাগ করা হয়েছে: উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, আর গঙ্গার বদ্বীপ সহ সমভূমি অঞ্চল, তাই তো? এবার পর্বতের উচ্চতা কত দেখো, 3000 ফুট বা 900 মিটারের বেশি উঁচু, অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আর পাহাড় দেখো, 3000 ফুট বা 600 থেকে 900 মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট। 2000 থেকে 3000 ফুট আর 600 থেকে 900 মিটার উঁচু, এটা হবে পাহাড়। উত্তরে পার্বত্য অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা আছে: তিস্তার পশ্চিম দিকে পার্বত্য অঞ্চল, তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল। তিস্তার পশ্চিম দিকে পার্বত্য অঞ্চলের মধ্যে দেখো দুটি পর্বত রয়েছে উল্লেখযোগ্য: সিঙ্গালীলা ও দার্জিলিংয়ের মোহালধিরাম। পর্বতগুলির উল্লেখযোগ্য শৃঙ্গগুলি হলো ফালুট, সান্তাকফু, টাংলু, সবরগ্রাম। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু শৃঙ্গ সান্তাকফু। এখানকার অপর আরেকটি শৃঙ্গ হলো দার্জিলিং হিমালয়ের টাইগার হিল। আর তিস্তার পূর্ব দিকে পার্বত্য অঞ্চল হচ্ছে, দুটো উল্লেখযোগ্য পর্বত হলো এখানে দারবিন দারা। এই পাহাড়টি কালিম্পং শহরের ঢালে অবস্থিত। তাহলে কালিম্পং শহরের ঢালে অবস্থিত পর্বতটির নাম কি? দারবিন দারা। এখানকার সর্বোচ্চ শৃঙ্গ কি? ঋষিলা। আর অপর একটি উল্লেখযোগ্য পাহাড় হলো বক্সা জয়ন্তী। এবারে উত্তরে পার্বত্য অঞ্চল হয়ে গেল। এবার দেখো পশ্চিমের মালভূমি অঞ্চল। পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যে বাঁকুড়ার শুশুনিয়া বিহারীনাথ পাহাড় উল্লেখযোগ্য, বীরভূমের মামা ভাগ্নে, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ের সবচেয়ে উঁচু শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। এগুলো একটু পড়ো। আর দেখো, এই যে মালভূমি, এটা প্রাচীন আগ্নেয় শিলায় গঠিত, দেখতে কেমন? উল্টানো বাটির মতো। তারপরে গঙ্গার বদ্বীপ সহ সমভূমি অঞ্চল, একে 5টা ভাগে ভাগ করা হয়েছে: তরাই ও ডুয়ার্স অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, রাঢ় অঞ্চল, উপকূলের বালুকাময় সমভূমি, গঙ্গার বদ্বীপ সহ অঞ্চল। হ্যাঁ, এগুলো একটু পড়ো তোমরা। তারপরে পশ্চিমবঙ্গের নদ নদীতে চলে আসছি। পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য। কি? নদীমাতৃক রাজ্য। তাহলে পশ্চিমবঙ্গের গতি প্রকৃতি, উৎপত্তি গতি প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের নদীগুলিকে 3 ভাগে ভাগ করা হয়েছে: উত্তরে পার্বত্য অঞ্চলের নদ নদী, দক্ষিণে নদ নদী, আর হচ্ছে পশ্চিমের নদ নদী। উত্তরে পার্বত্য অঞ্চলের নদ নদীর মধ্যে রয়েছে তিস্তা, মহানন্দা, জলঢাকা, তোরসা। আর দক্ষিণের নদ নদীর মধ্যে রয়েছে মাদলা, গোসাবা, রায়মঙ্গল, সপ্তমুখী, পিয়ালি, হাড়িয়া ভাঙা, মাথা ভাঙা, বিদ্যাধরী, চূর্ণী। হ্যাঁ, আর পশ্চিমে নদ নদী দেখো দামোদর, অজয়, মৌরাক্ষী, রূপনারায়ণ, কংসাবতী। এগুলো জেমু হিমবাহ। তিস্তা নদীর উৎস জেমু হিমবাহ। উত্তরে নদ নদীগুলো কি হয়? সাধারণত বরফ গোলা জলে পুষ্ট, তাই না? তারপরে দেখো বলছে, পশ্চিমের মালভূমি অঞ্চলে উৎপন্ন দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? রূপনারায়ণ নদী। তাহলে দেখো, বরফ গোলা জলে পুষ্ট দুটি নদীর নাম করো: তিস্তা, তোর্সা, জলঢাকা, মহানন্দা।
বৃষ্টির জলে পুষ্ট দুটি নদীর নাম অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, সুবর্ণরেখা। জোয়ারের জলে পুষ্ট, জোয়ারের জলে গোসাবা, মাতলা, হাড়িয়া ভাঙা, মাথা ভাঙা, বিদ্যাধরী, চূর্ণী। তারপরে দেখো গঙ্গা নদী। ভারতের প্রধান নদী হলো গঙ্গা। পশ্চিমবঙ্গে গঙ্গা নদী ভাগীরথী হুগলি নামে পরিচিত। এটি নিত্যবহ বরফ গলা জলে পুষ্ট, তাই না? গঙ্গা নদী পশ্চিমবঙ্গের উপর দিয়ে এসে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ভাগীরথী হুগলি নামে গঙ্গা পশ্চিমবঙ্গের উপর দিকে এসে বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। অপর শাখা পদ্মা বাংলাদেশে প্রবেশ করেছে। এর প্রধান উপনদী যমুনা, সোন, গণ্ডক প্রভৃতি। গঙ্গা ভারতের পবিত্র নদী। তারপর দেখো পশ্চিমবঙ্গের জলবায়ু। পশ্চিমবঙ্গের জলবায়ুর কতগুলো বৈশিষ্ট্য আছে দেখো। পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতির। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব খুব বেশি, ঋতু বৈচিত্র্য দেখা যায়। হ্যাঁ, পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে প্রাধান্য সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল অনুভূত হয়। এখানে 4টি ঋতুর প্রাধান্য দেখা যায়: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। তারপরে পশ্চিমবঙ্গের মাটি চূর্ণ পাথরের কণা মিশ্রিত জৈব অজৈব পদার্থকে আমরা মাটি বা মৃত্তিকা বলি। পশ্চিমবঙ্গের মাটির কতগুলো ভাগ দেখো, 6টি ভাগ আছে। পার্বত্য মাটি, তরাই মাটি, সমভূমি অঞ্চলের পলি মাটি, মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মাটি, লাল কাঁকড়ে মাটি, উপকূলে লবণাক্ত মাটি। ভাগগুলো পড়ো তোমরা। হ্যাঁ, তরাই মাটি, তরাই মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে। কি থাকে? জৈব পদার্থ। আর পার্বত্য মাটিতে দেখো চা, কমলালেবু, সিংকোনা এগুলো ভালো হয়। পলিমাটির আবার 3টি ভাগ আছে: নতুন পলিমাটি, পুরনো পলিমাটি, নোনা বা লবণাক্ত পলিমাটি। এবার পশ্চিমবঙ্গে তারপরে আছে মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মাটি। ল্যাটার, ল্যাটিন ভাষা ল্যাটার শব্দের অর্থ ইট। ল্যাটার শব্দের অর্থ কি? ইট। আর বীরভূম, বাঁকুড়া জেলায় এই ল্যাটেরাইট মাটির আরেক নাম খোয়াই। লাল কাঁকুড়ে মাটি কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর। বুঝেছো? তারপরে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ। যে সমস্ত গাছপালা ঘাস আপনা আপনি মাটি ভেদ করে জন্মায় আপনা আপনি, তাদের স্বাভাবিক উদ্ভিদ বা প্রাকৃতিক উদ্ভিদ বলে। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে লিখলে যা, আর প্রাকৃতিক উদ্ভিদ কাকে বলে লিখলেও একই। একই প্রশ্ন, একই উত্তরটা এক হবে। স্বাভাবিক উদ্ভিদকে 5টি ভাগ: পার্বত্য অঞ্চলে সরল বর্গীয় উদ্ভিদ, চিরহরিত বনভূমি, শুষ্ক পর্ণমোচী অরণ্য, সমভূমি অঞ্চলে মিশ্র উদ্ভিদের বনভূমি, ম্যানগ্রোভ বনভূমি। আমরা একটা করে ভাগ একটু পড়ো, রিডিং পড়ো। আমি পুরো রিডিং পড়ছি না, আমাদের এখন রিভিশন হচ্ছে। পার্বত্য অঞ্চলে সরলবর্গীয় উদ্ভিদ পড়ো: ওক, ফার, পাইন ইত্যাদি। চিরহরিত বনভূমি, হ্যাঁ, শাল, সেগুন, বাঁশ, বেত। শুষ্ক পর্ণমোচী অরণ্যের মধ্যে আছে শাল, সেগুন, অর্জুন, পলাশ, বাবলা, কুল, শিমুল ইত্যাদি। সমভূমি অঞ্চলে আম, জাম, কাঁঠাল, বট, নারকেল, হ্যাঁ, নানা রকম গাছ জন্মায়। ম্যানগ্রোভ বনভূমি, ম্যানগ্রোভ বনভূমি ভালো করে পড়ো। পশ্চিমবঙ্গের দক্ষিণে, দক্ষিণ 24 পরগনায়, বঙ্গোপসাগরের উপকূলে এই সমস্ত গাছপালা জন্মায়, তাদের বলা হয় ম্যানগ্রোভ বনভূমি। সুন্দরবন অঞ্চলে সাধারণত এই বনভূমি দেখতে পাই। প্রধান প্রধান গাছগুলি হলো সুন্দরী, কেয়া, হোগলা, গোলপাতা, গরান প্রভৃতি। এগুলি শ্বাস নেওয়ার জন্য শ্বাসমূল থাকে। আবার লবণাক্ত মাটিতে দাঁড়িয়ে রাখার জন্য এইসব গাছের ঠেসমূলও দেখা যায়। তারপরে দেখো প্রশ্ন উত্তর মডেল প্রশ্ন উত্তর আছে, তোমরা এগুলো পড়ো। ভারতের পবিত্র নদীর নাম কি? গঙ্গা। হ্যাঁ, কোন অঞ্চলের নদী বর্ষার জলে পুষ্ট? পশ্চিমের মালভূমি অঞ্চলে উৎপন্ন হওয়া নদীগুলি বর্ষার জলে পুষ্ট। প্রশ্ন উত্তরগুলো পড়ে নাও। ম্যানগ্রোভ বনভূমি কাকে বলে? বড় করে দেওয়া আছে, যদি টিকা আসে যে টিকা লেখো ম্যানগ্রোভ বনভূমি, ভালো করে পড়ো। পশ্চিমবঙ্গে কোন কোন নদী বর্ষার জলে পুষ্ট? দামোদর, অজয়, রূপনারায়ণ, কংসাবতী, ময়ূরাক্ষী ইত্যাদি। বর্ষার জলে পুষ্ট, বরফ গলা জলে পুষ্ট, জোয়ারের জলে পুষ্ট, এগুলি সব 4টে 5টা করে নাম তৈরি করে রাখো। তাহলে শর্ট প্রশ্ন আসবে, 2 নম্বরের প্রশ্ন আসবে, হ্যাঁ, শূন্যস্থান পূরণ আসবে।
সঠিক উত্তরটির পাশে রাইট চিহ্ন দাও। এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর হলেও পূর্ণ বাক্যে লিখতে হবে, এরকম আসবে। বাম দিক ডান দিক আসবে, 3 নম্বরেও প্রশ্ন আসবে, দুটো তিনটে, ঠিক আছে? এরকমই পড়ো, এগুলি সব থাকবে। তাহলে তোমাদের দ্বিতীয় অধ্যায়টা রিভিশন হলো। ভালো করে একটু পড়ো, দুটো অধ্যায় মাত্র, পরীক্ষা সকলের ভালো হবে। তাহলে সবাই এসে প্রশ্নপত্র নিয়ে যাবে, ঠিক আছে? বড়রা আসবেন নিশ্চয়ই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যেতে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।